অধীর চৌধুরীর একটা ব্র্যান্ড। হ্যাঁ, শুভেন্দুবাবু ফোন করেছেন বহুবার, চৌরঙ্গীকে নয়নামুক্ত করব। আমি 40 বছর কংগ্রেস করি, 22 বছর আমি কাউন্সিলর কংগ্রেসের। মমতা ব্যানার্জিকে টেক্কা দেওয়ার জন্য আমি পদ্মফুল আমি ধরলাম। আমি অধীর চৌধুরীর মতন লোক, তারা হয়তো জিততে পারবে। আর বেশি আমার আশা নেই যে কংগ্রেস খুব ভালো ফল করবে। হ্যাঁ, আমি চৌরঙ্গীতে লড়বো। অনেক এরম বুথ আছে যেখানে কংগ্রেসের লোক নেই, বসে বোথার লোক নেই। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। কলকাতা পুরসভার একমাত্র কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক। রাজ্যে যখন কার্যত একজনও বিধায়ক নেই, শূন্যের অপবাদ যখন কংগ্রেসকে শুনতে হয়, তখন কিন্তু কলকাতায় বুক চিতিয়ে কংগ্রেসের এই যে ঐতিহ্য, একটা মাত্র কাউন্সিলর সেটা টিকিয়ে রেখেছিলেন সন্তোষ পাঠক। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে এই আবহে তিনি পদ্মফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। কারণটা কি, সেই বিষয়টা আমরা জানতে চাইব। দাদা, আপনাকে প্রথম ওঙ্কারে স্বাগত। কলকাতা পুরসভার দীর্ঘদিন ধরে অনেক চড়াই উঠলেই পার হয়েও আপনি এই আসনটাকে ধরে রেখেছিলেন কাউন্সিলর হিসাবে। হঠাৎ কী এমন হলো যে আপনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেলেন? বিজেপি যাওয়ার কারণটা হলো যে আমি যে এখানে, আপনারা সবাই জানেন, যারা এখানে বাসাবাস করেন সবাই জানেন যে যেভাবে দুর্নীতি এই তৃণমূল গভর্নমেন্টে হয়েছে, আমার মনে হয় না বিশ্বের কোনো জায়গায় অত চুরি ডাকাতি হয়েছে এখানে। আপনারা দেখবেন অনেক মন্ত্রী, মমতা ব্যানার্জি অনেকের মন্ত্রী যারা জেলে, পার্থ চ্যাটার্জি, বহু টাকা ফাঁকা দেখা গেল, টিভিতে দেখাচ্ছে হাজার হাজার টাকা, কোটি টাকা এনারা গোপন করেছেন। বালি চুরি হয়, কয়লা চুরি হয়, শিক্ষা দুর্নীতি হয়, বা আরজিকর কাণ্ড, মানে যা দেখবেন, যা এই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বকালে যা অঘটন ঘটিয়েছে, সে তার বিরুদ্ধেই আমার মন বলল যে আর কোনো দল এখন নেই যে মমতা ব্যানার্জিকে সরাসরি টেক্কা দিতে পারবে। সেটার জন্যই আমি আমার মত দিয়ে, আমি 40 বছর কংগ্রেস করি, 22 বছর আমি কাউন্সিলর কংগ্রেসের। কিন্তু আমি এবার ওই মমতা ব্যানার্জিকে টেক্কা দেওয়ার জন্য আমি এই পদ্মফুল আমি ধরলাম। আর আমার বিশ্বাস যে এবার এই বাংলা থেকে তৃণমূল গভর্নমেন্ট আউট হয়ে যাবে এখানে। বেশ, আপনি যখন বলছেন যে তৃণমূলকে হঠাতে আপনি বিজেপিতে এসছেন, কিন্তু আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি তো বলছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে তারা লড়বেন। বিশ্বাস হলো না কথা? না, বিশ্বাস হলো, কিন্তু ভোট মানুষ এখন এখানে বাংলায় বিজেপি আর তৃণমূল ছাড়া আর খুব 4% 2% ভোট নিয়ে তো আমি জিততে পারবেন না। আমি তো 3বার এখানে লড়লাম, একবার 16তে লড়লাম হাওড়া থেকে, 2বার আমি চৌরঙ্গী থেকে লড়লাম। আমি দেখুন মানুষ ভোট দিতে চাইছে না। আর ভোট একটা বর্গ ভোট চলে যাচ্ছে তৃণমূলের দিকে, আর একটা বর্গের ভোট চলে যাচ্ছে, ধর্মের ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে। তো এই দুটো দলই এখানে ভোট পাচ্ছে এখন, মানুষের ভোট। আমি দেখলাম যে ওই তৃণমূলকে এখানে সরাবার জন্য আর কোনো দল নেই। আমি পদ্মফুলকেই নেতৃত্বেই আমি দেখলাম যে এদেরকে সরানো যাবে। আমি সেটার জন্যই আমি পদ্মফুল ধরে, আর আমার খুব বিশ্বাস যে এবার পদ্মফুল এখান থেকে চলে যাবে। শুভঙ্কর সরকার বলছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি, কংগ্রেস ভালো ফল করবে 26-এ। রাজ্য প্রদেশ কংগ্রেসের ভবিষ্যৎটা কী মনে হয়? আমার মতে না যে ভালো ফল করবে, আমার মতে না। হয়তো যাদের একটু গ্রাসরুট খুব বেশি, যেরকম অধীর চৌধুরী বা মালদায় গনি খান চৌধুরীর পরিবার, হয়তো এখানে আরও একটা দুটো হয়তো খুব বেশি না, কিন্তু যাদের জমি খুব মজবুত আছে, অধীর চৌধুরীর মতন লোক, তারা হয়তো জিততে পারবে। আর বেশি আমার আশা নেই যে কংগ্রেস খুব ভালো ফল করবে। অধীর চৌধুরীর কাছে প্রদেশ কংগ্রেস নিরাপদ ছিল নাকি শুভঙ্করের? না, অধীর চৌধুরী তো দেখুন, অধীর চৌধুরীর একটা মুর্শিদাবাদ জেলা মানে অধীর চৌধুরী। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি যতদিন করছি ততদিন দেখছি যে অধীর চৌধুরীর একটা নাম, আর সে নামটা মুর্শিদাবাদ থেকে কোথাও কেউ জিতলো না, কিন্তু মুর্শিদাবাদে গিয়ে দেখলাম কংগ্রেস অনেক ভালো ফল করলো, মালদায় অনেক ভালো ফল করলো। আমার বস, আমার গুরুদেব প্রিয়রঞ্জন দাস মুন্সি যেখানে ছিলেন সেখানে ভালো ফল করলো। কিন্তু খুব বেশি আর কোনো জায়গায় এরম স্ট্রং কংগ্রেস পার্টি নিয়ে। বেশ, আপনি এমন টাইমে বিজেপিতে জয়েন করলেন, তখন রাজ্যে ভোটের পুরো আবহাওয়া। তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, কংগ্রেস এখন প্রার্থী তালিকা ঘোষণা করেনি, বিজেপি 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর একটা দফা বাকি রয়েছে। শোনা যাচ্ছে আপনাকে হয়তো চৌরঙ্গীতে পদ্ম শিবির প্রার্থী করতে পারে, এটা নিশ্চিত করবেন? হ্যাঁ, আমি চৌরঙ্গীতে লড়বো। আমি চৌরঙ্গীতে চৌরঙ্গীকে নয়নামুক্ত করব। আমি সুদীপ মুক্ত, নয়নামুক্ত। আগেবার দেখবেন আপনি নয়নাকেও পাবেন না, এরপরে সুদীপকেও পাবেন না। এখানে দুজনকেই আপনার যে এমপি ইলেকশন আসবে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও পাবেন না, আর এবার তো নয়নামুক্ত হয়ে যাবে এবার।
কংগ্রেস থেকে যখন আর পদ্ম ফুলে গেলেন, যোগাযোগটা কীভাবে করলেন? না, যোগাযোগ আমি তো করিনি। আমি তো আমার জীবনে ভাবিনি যে আমি কংগ্রেস ছেড়ে অন্য দলে যাব। কিন্তু আমাকে ওই বিজেপির পক্ষ থেকেই অনেকে ফোন করলো। তো আমি তারপরে আমি গেলাম আমি বিজেপির কাছে। আমি তো নিজে কারোর কাছে যাইনি। আগে ফোন এলো, অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক দিন চিন্তা ভাবনা করলাম, অনেক একটু মনে করে তারপরে আমি ওখানে গেলাম। শুভেন্দু অধিকারী? হ্যাঁ, শুভেন্দুবাবু ফোন করেছেন বহুবার। একটা ভালো লোক, লড়াকু লোক, মমতা ব্যানার্জিকে হারিয়েছে। চিফ মিনিস্টার, আপনি ভাবুন, একটা চিফ মিনিস্টার। তো মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার হওয়াই উচিত না, কিন্তু যেখানকার চিফ মিনিস্টার সেখানকার লোকই হারিয়ে দিল। তারপরে উনি মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে তো অন্য কাউকে করে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী। দল ওনার জিতলো ঠিক আছে, কিন্তু উনি তো হেরে গেলেন। ওনাকে মানুষ তো অস্বীকার করলো। ওনার মুখ্যমন্ত্রী হওয়াটা তার মানে ওনার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার। উনি নিজেরই উনাকে সরে যাওয়া উচিত ছিল। কিন্তু উনি একটা গিয়ে উনি আবার অন্য জায়গায় দাঁড়া করে, এবার আমার মনে হচ্ছে ভবানীপুরে উনি হারবেন। ভবানীপুরে কি? হ্যাঁ, শুভেন্দুবাবু জিতবে ওখানে, নন্দীগ্রাম এবং ভবানীপুর। নন্দীগ্রামও জিতবে। নন্দীগ্রাম হয়তো লাখে ভোটে জিতবে। এবার গতবার খুব যেহেতু চিফ মিনিস্টার ওখানে সব লোকজন লাগিয়েই করেছিল, তাও ওখানে হারলো। এবার তো খুব ভালো ভোট হবে। এবার খুব কমলে 20,000 ভোটে এখানে হারবে। ভবানীপুরে 20,000 ভোটে মমতা ব্যানার্জি হারবে, লিখে নেবেন আপনারা। 20,000 ভোটে মমতা ব্যানার্জি হারবে এখানে। বেশ, দীর্ঘ 22টা বছর ধরে এই যে চৌরঙ্গির মানুষ বা এই যে 45 নম্বর ওয়ার্ডের মানুষ দেখেছে সন্তোষ পাঠক গলায় উত্তরীয়, হাত চিহ্ন নিয়ে হাত জড়ো করে সাধারণ মানুষেরা গিয়ে বলছেন কংগ্রেসকে ভোট দিন। কিন্তু এবারে সেই সন্তোষ পাঠক সেই ভোটারের কাছে যখন গিয়ে বলবে পদ্ম ফুলে ভোট দিন, মানুষ বিশ্বাস করবে আপনার? হ্যাঁ, বিশ্বাস করে। আমি তো জমি ছাড়িনি। আমি মানুষের কাছে সুখে দুঃখে সবসময় থাকি, সবাই জানে এটা। হয়তো কংগ্রেসকে ভালোবাসে না, কিন্তু অনেকে আমাকে আমি যখন দাঁড়াই না এখানে, তখন কংগ্রেস খুব কম ভোট পায়, বেশি ভোট অন্য দল পেয়ে যায়। কিন্তু আমার বিশ্বাস যে আমি মানুষের কাছে থাকি। আমি যে দলেই যাই আমি, মানুষ আমাকে স্বীকার করবে। আর এবার তো নয়নামুক্ত আমি করবই চৌরঙ্গিটা। আপনারা বলছেন কলকাতায় মানুষ কংগ্রেসকে নয় সন্তোষ পাঠকের দিকে ভোট দিত? না, একটা কালে একটা সময় হয়, একটা সময় কংগ্রেসের আশীর্বাদ আমি পেয়েছিলাম। কিন্তু তারপরে যখন কংগ্রেস সব জায়গা থেকে, ধরুন একজনই আমি কাউন্সিলর, তো অনেক জায়গায় যেখানে কংগ্রেস জিততে পারছে না, আমি জিততে পারছি। আমি ওই জেতার পরও কংগ্রেসটা ছাড়িনি। আর লোকের কাছে সবসময় সুখে দুঃখে আমি ছিলাম, সেটা মানুষ আমাকে স্বীকার করলো। সেটার জন্যই বারবার আমাকে ভোট দিল। কিন্তু যখন আমি এমএলএতে দাঁড়াই, তখন ওই ভোটটা একটা বর্গ ভোট দিচ্ছে তৃণমূলকে, একটা বর্গ ভোট দিচ্ছে বিজেপিকে। এবার কিন্তু আমার বিশ্বাস যে দুই বর্গই আমাকে ভোট দেবে, মুসলিম হিন্দু সবই আমাকে ভোট দেবে। কেন আমি দুই বর্গের কাছে গ্রহণযোগ্যতা আমার আছে। সন্তোষ পাঠক যখন কংগ্রেসে ছিল তখন যেহেতু ধর্মনিরপেক্ষ দল, হিন্দু মুসলিম ভোট দিত, কিন্তু এখন তো বিজেপি, হিন্দুরা ভোট দিল না, কিন্তু মুসলিমরা কেন দেবে? ওরা জানে আমি মুসলিমবাবু ভোট আমাকে দেবে, কেন মুসলিমদের সুখে দুঃখে আমি সবসময় ছিলাম। আর কতদিন আগে ইফতার গেলো, আমাকে যেখানে ডেকেছে সেখানে আমি গেছি। এবারে কি আপনার কি কোথাও মনে হয় যে অধীর চৌধুরীর হাতে থাকলে এই প্রদেশ কংগ্রেস আরও নিরাপদ থাকতো বা একটু সংগঠন বেশি হতো বা 26-এ ভালো ফল করতো? অধীর চৌধুরী একটা ব্র্যান্ড। আর সেটা তো কিছু এটা অস্বীকার করার কোনো কথা নেই। অধীর চৌধুরী একটা ব্র্যান্ড। আর অধীর চৌধুরীকে মমতা ব্যানার্জি জোর করে প্রশাসনকে দিয়ে এদিক ওদিক করে ওকে হারিয়েছে। অধীরদা তো হারার লোক না, ওকে জোর করে হারিয়েছে। ও জমি ধরার লোক আছে, ঠিক ওর নামেই ভোট হয় ওখানে। শুভঙ্কর সরকারের সাথে কি আপনার মানে কোথাও কি মানে মতে মিল ছিল না বা মন কষাকষি? না, এরকম কিছু না, খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে। শুভঙ্কর সরকারের সঙ্গে খুব ভালো সম্পর্ক। জোট করে নিয়ে একটা আমার দুঃখ আছে, জোট করা উচিত ছিল। এখন যা সিচুয়েশান, অনেক জায়গায় আমি তো 3বার ইলেকশন লড়লাম, অনেক এরম বুথ আছে যেখানে কংগ্রেসের লোক নেই, বসে বোথার লোক নেই। সিপিএম লোক যদি না দেয় তাহলে লোক বসতে পারে না। সেটা একটা ভুল ডিসিশন ছিল এটা। বেশ, আপনার ঠিক একদম বাম পাশে আমি দেখছি সন্তোষ পাঠকের একদম পাশে বসে রয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি বসে রয়েছেন। এই ছবিটা কি আমরা মানে কিছুদিন পরে দেখব যে সন্তোষ পাঠকের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীর ছবি? না, ওই ছবিটাও থাকবে, কিন্তু ইনি আমার অভিভাবক। ইনার হাত দিয়েই যা পেয়েছি আমি। ইনি আমাদের মাঝখানে নেই। ইনি যতদিন আমি বেঁচে থাকবো, প্রিয়রঞ্জন দাসমুন্সির ছবি এখানে থাকবে। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা মুখ কংগ্রেসের রাহুল গান্ধী। কোথাও কি মনে হচ্ছে আপনার যে রাহুল গান্ধী কি নরেন্দ্র মোদীকে সরাসরি টক্কর দিতে পারছে রাজনৈতিকভাবে? এটা একটা সৃষ্টির নিয়ম, পরিবর্তন হয়। অনেক দিন কংগ্রেস ছিল, তখন অত বড় ব্যক্তিত্ব ছিল অটল বিহারী বাজপেয়ী,
অ্যাডভান্টেজি, তারা কিছু করতে পারলেন না, অনেক পরে উনি গিয়ে প্রধানমন্ত্রী হলেন। সেটা হয় রাজনীতিতে, কখন কি হবে মানুষ এটা তয় করে, মানুষ ঠিক করে এটা। তো মানুষ ঠিক করবে কে যে ভালো থাকবে তাকে। এখন মোদিজি ভালো কাজ করছেন, মোদিজিকে দেখছে। মোদিজি যখন সরে যাবেন হয়তো অন্য কেউ করতে পারবে না, তখন অন্য দলকে দেবে। এটা মানুষ ঠিক করে, এটা তো নিজে হয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয় না। এটা তো মানুষ তো ঠিক করে যে কে ভালো কাজ করছে, কে যোগ্য কে অযোগ্য। এখন যোগ্য দেখছে মোদিজি আছেন, মোদিজিকে সবাই ভোট দিচ্ছে। আমরা যখন দেখছি যে সব কংগ্রেস, কার্যত কংগ্রেস ছেড়ে সব তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, আপনি কংগ্রেস থেকে বিজেপিতে চলে এলেন, সম্পূর্ণ উল্টো একটা দল নয় যেখানে আপনাদের কংগ্রেসের সঙ্গে বিজেপির তো লড়াই সরাসরি, সেখানে চলে আসুন শুধু কি টিকিটের জন্য নাকি অন্য কোনো অফার? গত নির্বাচনে আমি জানি না আপনারা ছিলেন কি না, 21-এ যখন আমি কাউন্সিলর ইলেকশন লড়ি এখানে, আমি কংগ্রেসের একমাত্র কাউন্সিলর। সবাই জানে খুবই সেকুলার আমি, সুখে দুঃখে হিন্দু মুসলমান শিখ সবাই থাকি। আর এই মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির গুন্ডার বাহিনী এখানে 4-5 আইপিএস বসিয়ে দিয়েছিল। সকাল 6টা থেকে এখানে হাজারে হাজারে লোক আমার এগেনস্টে, আমাদের ছেলেকে 2 দিন আগে, আমাদের যারা কর্মী ছিল তাদেরকে 2 দিন আগে অ্যারেস্ট করেছে, আর ইলেকশনের পর ছেড়েছে। আমার নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে, তাকে অ্যারেস্ট করেছে। তো এইসব যা তাণ্ডব চালালো গুন্ডা বাহিনী মমতা ব্যানার্জি চালালো, ও তো এখন দেখছে সামনে, এবার না থাকলে বুঝতে পারবে। সিপিএম তো আছে, ওর সিপিএমের তো একটা ব্লকে বুথ আস্তরের লোক আছে, কিন্তু দেখবেন এই মমতা ব্যানার্জি কাঁদবে, ওর কেউ চোখ বোঝার লোক থাকবে না। আচ্ছা, রাজ্যে 294-এর মধ্যে বিজেপি কটা আসন পাবে আশা করি? খুব কম হলে 170-80 সিট পাবে। সরকার করবে বিজেপি? বিজেপি সরকার করবে এখানে। সন্তোষবাবু কী মন্ত্রী আমি জানি না সেটা, এটা দল তয় করে। এখন আগে ইলেকশনটা হোক, আমি কি মন্ত্রী বলেছে আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই। যদি মানুষ আমাকে ভোটে জেতায়, তারপরে দল ঠিক করবে কি করবে না করবে, এমএলএ রাখবে, মন্ত্রী করবে কি করবে না করবে। যদি ঈশ্বরের আশীর্বাদ হয় নিশ্চয়ই কিছু হবে। একদম শেষ, সত্যি আপনি প্রচারে বেরোলেন, টিকিট পেয়েছেন, প্রচারে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলছে, সন্তোষবাবু আপনি যখন কংগ্রেস থেকে এসেছিলেন, কিন্তু কংগ্রেস যখন কেন্দ্রে ছিল তখন কিন্তু গ্যাসের দাম 400 থেকে 500 টাকা ছিল। আপনি এখন মোদির দলে গেছেন, কিন্তু সেই মোদির আমলে গ্যাসের দাম কিন্তু হাজার টপকে গেছে। কি উত্তর দেবেন? অ্যাকচুয়ালি গ্যাস তো দাম বেড়েছে, ঠিকই দাম বেড়েছে। আর একটা হয়, কালকে যে 2000 সালে যে 10 টাকার যে ছিল, এখন তো 10 টাকার কোনো নেই। এখন হয়তো 10 টাকার যে ভ্যালুয়েশন ওটা 100 টাকা হয়ে গেছে। সেভাবেই যখন 400 টাকা ছিল 10-11-তে, এখন 15 বছর পর হয়তো এমনি কিছু হয়, কিছু সামান্য বেড়েছে নিচে, কিন্তু কিছু না কিছু তো বাড়তোই। তো আমার মনে হচ্ছে না সেটা নিয়ে লোক অতটা দেখবে যে গ্যাসের দাম কী হয়েছে না হয়েছে। এখন ঝামেলা চলছে ইরান আর ওই আমেরিকা, হয়তো সেটার জন্য কিছু বেড়েছে, কিন্তু খুব বেশি এটা ফ্যাক্টর হবে না কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে একটা মুখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখছে। বিজেপির তো মুখ তো কিছু নেই, কাকে সামনে গেলে লড়বে? আর ভাই বিজেপির মুখ তো এখানে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এরা মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। যখনই মুখ্যমন্ত্রী আছেন তখন হারিয়ে দিয়েছে। আর এর বড় মুখ কী চাই? এর থেকে বড় মুখ কী হয়? আপনি নিজে গিয়ে হেরে গেলেন, আপনার তো উচিত না মুখ্যমন্ত্রী থাকা, মুখ্যমন্ত্রী থেকে রিজাইন করা উচিত, সরিয়ে দেওয়া উচিত আগে। লজ্জা ওনাকে ছেড়ে দেওয়া উচিত যে উনি হেরে গেলেন, তাও লজ্জা নেই, মুখ্যমন্ত্রী হয়ে আবার বসে গেল। সত্যি একদম শেষ। আপনি যখন বিজেপিতে জয়েন করলেন, তারপরে কি কংগ্রেস থেকে, মানে প্রদেশ কংগ্রেস থেকে কোনো ফোন এসেছিল? না, তার আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি থাকবো না প্রদেশ কংগ্রেসে, তারপরে কোনো ফোন আসেনি। মানে প্রদেশ কংগ্রেসে কেউ আপনাকে বলেনি যে দল ছাড়া দরকার নেই? না, সেটা তো অনেকে বলেছে আমাকে প্রদীপ বাবু, আব্দুল মান্নান সাহেব, অমিতাভ চক্রবর্তী, যারা আমার খুবই ক্লোজ, তারা আমাকে নিশ্চয়ই বললেন যে সন্তোষ যাবি না, কিন্তু কোনো ছিল না। আমার যে 21-এ যা তাণ্ডব করলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সে সবসময় আমার মনে থাকে। এটা আর মনে থাকবে আমার, যে আমি তো একটা সেকুলার লোক, জনগণ আমাকে ভোট দিয়ে, আমি তো গুন্ডামি করে বা বিহার থেকে লোক নিয়ে সেখানে জিতে যাচ্ছি না। ওই যখন তাণ্ডবটা মনে পড়ে আমার, যে পুলিশ আমার সঙ্গে ঝামেলা করছে, গুন্ডা বাহিনী ঝামেলা করছে, মমতার যত গুন্ডা বাহিনী, সকাল থেকে অনেক মহিলার গুন্ডা নামিয়ে দিয়েছে, অনেক মহিলা গুন্ডারাও চলে এসছে এখানে, সে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নামিয়ে দিয়েছে। তো আমি ওটা মনে যখন আসে না, খুব ভেতর থেকে গ্লানি বোধ হয় আমার, যে না এদের উত্তর দেওয়া উচিত। আর সেদিন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথে বুথে গিয়ে, আমার যে বাইরে যেগুলো হয়ে টিএমসির বুথে বুথে গিয়ে এরা বসে মানুষকেই করেছে।
যে ভোট দেবেন না, আর ওই চাঙ্গা করে ওই গুন্ডা বাহিনী যারা এসেছিলো তাদেরকে চাঙ্গা করার জন্য, যে এমপি এমএলএ দুজন একসঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ একজনে একসঙ্গে ঘুরছে এরা আমাকে হারাবার জন্য। তো সেই উত্তর তো দেওয়া যাবে না, উত্তর তো দেবো এবারও না। অজিত দার সাথে কথা হয়েছে দল ছেড়ে? না, অজিত দার সঙ্গে কথা হয়নি। যদি অজিত চৌধুরীর সাথে কথা হয়, অজিত চৌধুরী আপনাকে বলে যে দল ছেড়ে সন্তোষ, হ্যাঁ, এখন তো চলে গেছি, আর অধীরদার সঙ্গে কথা বলে বা প্রিয়দার সঙ্গে কথা বলে তো কোনো নেই। আমি তো দল ছেড়ে দিয়েছি, দল ত্যাগ করেছি, এখন তো আর কথা বলে তো কোনো লাভ নেই আর। চৌরঙ্গিতে কত ব্যবধানে জিততে পারবে? সেটা তো মানুষ তয় করবে, মানুষ ঠিক করবে কত ভোটে আমি জিতবো, কিন্তু জিতবো আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 26-এর বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি বিধানসভা থেকে তিনি পদ্মের প্রার্থী হচ্ছেন, তিনি স্বয়ং তিনি পরিষ্কার করেছেন এবং তিনি বলছেন চৌরঙ্গিতে সুদীপ এবং নয়নামুক্ত করবেন তিনি। 26-এ কী ফল হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।